হ্যালো বন্ধুরা, আমার ডেইলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। দেখুন সকাল সকাল তো সকালবেলা উঠোন পরিষ্কার করতে লেগে গেছি, কারণ আজকে আমাদের লক্ষ্মী পুজো। মানে অঘ্রান আর পৌষ 2 মাস পুজো হয়েছে, আর এই পৌষ পার্বণের সময় লক্ষ্মী পুজো হবে আবার। তো দেখুন সব কিছু জোগাড় করতে লেগে গেছি। ঠাকুরের বাসনগুলো বার করে নিয়েছি, একটু মেজে নেবো। আর আজ লক্ষ্মী পুজো মানেই তো কাজের ঝামেলা শেষ নেই, সব কিছু ধোয়াধুয়ি, পরিষ্কার করা, ঘর মোছা সব কিছু করতে হবে। তো সব কিছু কাজ আমার সারা হয়ে গেছে এদিকে। তো আমি এবার পুজোর জোগাড়টা করে নেবো। আগে বাসনগুলো ধুয়ে ফেলি, ঠাকুরের বাসনগুলো ধুই মাজি, তারপরে চান করব, করে পুজোর জোগাড় করব। তো চলুন বাসনগুলো মেজে নিই। আর অনেক দিন থেকে তোলার ছিল তো বাসনগুলো, আর জানেন তো কাঁসারের জিনিস তোলা থাকলে কেমন একটা দাগ হয়ে যায়। তো ওই জন্য বার করে একটু তেঁতুল দিয়ে মেজে নিয়েছি। তেঁতুল দিয়ে মাজলে খুব সুন্দর ছেড়ে যায়। আগে তেঁতুলটাকে তো বুলিয়ে নিয়েছি, নিয়ে আর একটু যে সার্ফ দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আবার ঠাকুর মশাই চলে আসবে এখন সকালবেলা, আর আমাদের সকালেই পুজো হয়। আর ঠান্ডাটাও পড়েছে জানেন, প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে। এত ঠান্ডায় কাজ করতেও প্রচুর কষ্ট হচ্ছে। তো আমাদের নিচেতে তো জায়গা নেই, ছাদে পুজো হবে, ওই জন্য সব কিছু ছাদে আনতে হচ্ছে তুলে। আমি ছাদটা ধুয়ে দিয়েছিলাম কালকে বিকেলবেলা, আবার আজকে সকালে একটু মুছে নিয়েছি, কেননা নালে শুকনো হবে না ধুয়ে দিলে। তো চলুন, আমি চান সেরে চলে এসেছি পুজোর জোগাড় করবো বলে। আর হচ্ছে যে আজকে লক্ষ্মী পুজোর ব্যাপার, তো একটু চান করে সিঁদুরটা করে নিই, তারপরে যাব পুজোর জোগাড় করতে। তো চলুন আমার সঙ্গে থাকুন, কি হয় না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের এটা নিয়ম, অনেকে সন্ধ্যাবেলা পুজো হয়, মানে এই পুজোটাই সন্ধ্যাবেলা হয়, কিন্তু আমাদের সন্ধ্যাবেলা হয় না, আমাদের সকালে হয়। তো আমাদের এই 2 মাসই লক্ষ্মী পুজো হবে, আর আজকে হলেই শেষ হয়ে যাবে, আর সারা বছর লক্ষ্মী পুজো হবে না। তো চলুন, চলে এসেছি ছাদে আবার সব কিছু জোগাড় করতে। তো আমি এগুলো সরিয়ে দিচ্ছি, দিয়ে আলপনা দিয়ে দেবো। আলপনা আমি ঠিকঠাক দিতে পারি না, তবু আজকে পুজোর জন্য তো দিতেই হবে বলুন। তো চলুন আলপনাটা দিয়ে নিই। আর আমাদের ওখানে এই পাশে একটা পুজো হচ্ছে, মানে সংক্রান্তি দিনে, এখন তো সংক্রান্তি দিনে মনসা পুজো হয়। তো ওখানে মাইক বাজছে, ওখানেও চাল দিতে যেতে হবে, মানে পুজোর জোগাড় করে নিয়ে ওখানেও দিয়ে আসতে হবে আজকে। তো চলুন আমি আলপনাটা দিয়ে নিই, তারপরে ফল কাটবো। আর আজকে লক্ষ্মী পুজোতে অনেক কিছু আঁকতে হয়, আমি ঠিকঠাক আলপনা দিতে পারি না, তবুও যতটুকু পারি দিয়ে দিচ্ছি। এই ফুলটা এটাকে মড়াই বলে, এটাকে 5টা আঁকতে হয়, তো আমি 5টাই আঁকছি। এই পুজোটায় অনেক কিছু নিয়ম আছে। তো আমার আলপনা দেয়া হয়ে গেছে, এইগুলোতে আবার সিঁদুর লাগিয়ে নেবো, একটু করে সিঁদুর দিয়ে দিতে হয়, যেটা নিয়ম সবাই করে এসছে, আমাদেরকেও করতে হবে। তো দেখুন আমি সিঁদুরটা লাগিয়ে নিই। এই যে 5টা মড়াই করেছি, আবার একটার সাথে একটা ঠেকিয়ে দিতে হয়। তো চলুন সিঁদুর লাগিয়ে নিই। যেমন ঠান্ডা পড়েছে, আর তেমন পার্বণের সময় কাজের শেষ নেই, সবার বাড়িতেই জানেন অনেক কিছু নিয়ম কানুন আছে। তো এখানে অনেক কিছু আঁকতে হয়, পেঁচা আঁকতে হয়, গরু আঁকতে হয়, তারপরেতে ঠাকুরের গয়না আঁকতে হয়, কোদাল কাটারি কাস্তে, তারপরে ঢেঁকি, অনেক কিছু আঁকতে হয়। তো আমি সব কিছু আঁকতে পারি না, যতটুকু পারি করেছি। তো আমি ফল কাটতে বসে গেছি, আবার ঠাকুর মশাই চলে আসবে, আবার এই সব করে আবার রান্নার ঝামেলা আছে, রান্না করতে হবে এখনো, মানে পুজো করে ঠাকুর মশাই চলে গেলে তারপর রান্না করব। তো আমি ফলটা কেটে নিই। আর আমার একটা বাচ্চা ননদ আছে, সে হচ্ছে যে আমার কাকিমাদের আলপনা দিয়ে দিচ্ছে। তো আমি বলছিলাম যে সৌমিলি আমাদের আলপনাটা দিয়ে দাও না, ও বলেছিল দিয়ে দেবো, কিন্তু ও তো একলা কতজনের দেবে, আবার ঠাকুর মশাই চলে আসবে, দেরি হয়ে যাবে পুজো করতে। তো আমি ওই জন্য যেমন পেরেছি করে দিয়েছি, এঁকে দিয়েছি।
তো ফলগুলো কেটে নিই একটা একটা করে। আর আমি একলা তো, বাড়ির কাজ সেরে পুজোর জোগাড় করতে জন্য দেরি হচ্ছে আর কি। সবার বাড়িতেই পিঠে হয়েছে, আপনাদের বাড়িতেও আশা করি হয়েছে পিঠে সবার। আমাদেরও হয়েছে, এখন আমি খাইনি, মানে পিঠে খাইনি। আপনাদের দাদা খেয়ে দোকানে চলে গেছে, আর আমি যে পুজোর জোগাড় করে পুজো হয়ে গেলে তারপর খাবো। আমার ছেলে বলছে মা তাড়াতাড়ি নাও না, ও আর কি ক্যামেরাটা ধরে আছে, ওই জন্য তাড়াতাড়ি নেবো, দাঁড়াও একটা একটা করে কাটতে দেরি হবে না বলুন। আবার এই পুজোতে নারকেল দিতে হবে, আবার আলো চাল ভিজিয়ে ওর সাথে দিতে হবে, গুড় দিতে হবে, অনেক কিছু নিয়ম আছে আমাদের। নারকেলগুলো আমি আস্তে আস্তে করে কুড়ে নিচ্ছি। আর এই দেখুন ঠাকুরমশাই চলে এসেছে। আমাদের যে দু মাস যে পুজো হয়েছে, যেখানে ঠাকুর তোলা হয়েছে, ওখান থেকে ঠাকুরটা এখানে নিয়ে এসেছে। যে দেখুন এখানে আবার জোগাড় করছে, আর ওই ঠাকুরটা ওখান থেকে এখানে নিয়ে এসে তারপর পুজো হবে। আপনাদের কাদের কেমন নিয়ম কমেন্ট করে বলবেন। তো আবার নতুন করে ধান দিতে হবে, লক্ষ্মী পুজো তো নতুন ধান চাই, মানে এবছর যে ধানটা হয়েছে নতুন মাঠেতে বর্ষার সময়, সেই ধানটা দিতে হবে। তো চলুন, এই যে ঠাকুরটা নিয়ে আসছে ঠাকুরমশাই, যে ঠাকুর নিয়ে চলে এসেছে, এই ঠাকুরটা এখানে রেখে আবার তার উপর ধান দিয়ে নতুন করে আবার পুজো হবে। অনেক রকম নিয়ম আছে। ঠাকুরমশাই সিঁদুরটা আমাকে চাইছে, এই জন্য দিচ্ছি। আলো চালটা অনেকটা বেশি হয়ে গেছে বলে কাকিমা এসছে, বলছে অত আলো চাল দিচ্ছ কেন? আমি ভিজিয়ে দিয়েছি, কি করব, দিয়ে দিই আলো চাল। আর এই যে ধানটা মাঠ থেকে নিয়ে এসে রেখে, যখন ধান কাটা হয়েছিল বর্ষার সময়, এই ধানটা মাঠ থেকে নিয়ে এসে রেখে দিতে হয় এই পুজোর জন্য। একটুখানি ধানের ওই যে মুখটা রেখে দিয়েছি, খড় শুদ্ধ, এটা লাগে এই পুজোতে। তো আলাদা করে রেখে দিয়েছিল, এই যে এখন বার করে দিয়েছি। আর একটাও ফুল নেই, গাছগুলো সব মরে গেছে, ফুলের গাছগুলো। ঠাকুরমশাই ফুল চাইছে, ওর থেকেই 2-4টে ফুল ছিল, তুলে নিয়ে এসে দিয়েছি। গাছগুলোতে প্রচুর ফুল হয়েছিল, কিন্তু সব মরে গেছে, কি কারণে মরে গেল জানি না গাছগুলো। जय माधव श्रीमाधव सीते सकल कल्याणं भाजनं यत्र जाते पुरुषोत्तम नित्यं भजामि शरणं हरिमो मंगलम भगवान विष्णु मंगलम गौराध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलम वसुधनं। তো আমাদের এটাই নিয়ম লক্ষ্মী পুজো, মানে কি সারাদিন কি হলো না হলো, লক্ষ্মী পুজোটা মানে কিভাবে কাটালুম সেটাই আপনাদের কাছে শেয়ার করলুম। আপনাদের কাদের কি নিয়ম আছে একটু বলবেন কমেন্ট করে। তো পুজো হয়ে গেলে আবার রান্না করব। তো চলুন, আমি আর সারাদিন কি করব সেটা আর আপনাদের কাছে শেয়ার করব না, এইটুকুই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা, আপনাদেরকে বারবারই বলি যে সবাই আমার পাশে থাকবেন। তো পুজো হয়ে গেছে। আবার এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই ঠাকুরটাকে আবার চাপা দিয়ে দেবে। পুজো হয়ে গেছে তো পাখিতে ছড়াবে, সারাদিন এখানে থাকবে, তো একদিন থাকবে ঠাকুরটা এখানে, হাত দিতে নেই ঠাকুরটাকে। তো এটা পুজো হয়ে যাওয়ার পর এটাকে চাপা দিয়ে দিয়েছে। তো একদিন পর আবার এই পুজো ঠাকুরটাকে তুলে রাখবো ঘরেতে। তো চলুন, আমার ভিডিওটা এই পর্যন্তই। টাটা।